আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আমি ইয়াং জেনারেশন নিয়ে একটু আলাপ করতে চাই, কারণ সব কিছু সমস্ত একটা দেশের ভবিষ্যৎ, একটা সমাজের ভবিষ্যৎ, একটা ফ্যামিলির ভবিষ্যৎ মানে ইয়াংদের উপরই ডিপেন্ড করে। মানে ইয়াংরা যত শক্তিশালী থাকবে, আমাদের ফাউন্ডেশন ততই শক্তিশালী হবে। আমাদের ফ্যামিলির ওয়েলবিং থেকে আরম্ভ করে, সমাজের ওয়েলবিং থেকে আরম্ভ করে, রাষ্ট্রের ওয়েলবিং থেকে আরম্ভ করে সব কিছুই আমরা পাব। এখন আপনি যদি দেখেন, প্রত্যেকের ফ্যামিলিতে যদি একটু নজর দেন, দেখবেন যে আমাদের ইয়াং জেনারেশন সুস্থ না। ওদের ব্রেন ডিফারেন্ট ওয়ে কাজ করে, ওদের ওয়েটের সমস্যা, ওদের ঘুমের সমস্যা, ওদের বিভিন্ন সমস্যা। মানে আমি বলবো না যে দুইটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, যেটাকে বলা হয় বলতে গেলে সবাই এটা খাচ্ছে অ্যান্টাসিড, মানে অ্যাসিড রিফ্লুক্স। আমি যা দেখি অ্যাসিড রিফ্লুক্স, তারপরে সেক্সুয়াল পারফরম্যান্স, মানে মেনস্ট্রুয়েশনাল ডিসঅর্ডার্স, মানে এইসব প্রবলেম অহরহ, বলতে গেলে অহরহ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যখন আগে কাজাখস্তান নিয়ে ডিল করতাম, মানে ইয়াং জেনারেশন 28 বছর 26 বছর, ওরা এখানে আসতো, বলে শক্তি নাই, মানে শক্তি তৈরি করতে হবে, এই জন্য সেখানে আসতো। মানে 10 দিন 2 সপ্তাহ ট্রিটমেন্ট, এরপরে ব্যাক করতো শক্তি নিয়ে। তো এই যে বলতেছি যে কিসের জন্য আমাদের এই অবস্থা, শিশুর থেকে আরম্ভ করে এখন শিশুর হেলথ নাই, টিন এজারদের হেলথ নাই, ইয়াং জেনারেশন হেলথ নাই। কারণটা কি? কারণ একটাই, অন্য কোনো কারণ এখানে নাই। আমি এটাকে বলবো ফুড অ্যালার্জি। মানে ফুড হয়ে গেছে অ্যালার্জেন, খাবার না, এটা হয়েছে ফরেন বডি আমাদের শরীরের জন্য, এটা আনন্যাচারাল সাবস্টেন্স আমাদের শরীরের জন্য। কে দায়ী? ফুড ইন্ডাস্ট্রি। একমাত্র ফুড ইন্ডাস্ট্রি আমাদের এই ইয়াং জেনারেশন ধ্বংসের একমাত্র কারণ, অন্য কোনো কারণ এখানে নাই। এবং আমাদের মডার্ন লাইফ দেখুন, আমরা যখন ছোট ছিলাম, আমরা কি করতাম? স্কুলে যেতাম, স্কুল থেকে আসে বইটা ফেলে কী করতাম? মাঠে দৌড়াইতাম, ফুটবল, বিভিন্ন দৌড়াদৌড়ি, মানে ঘরে বসে থাকতাম না। আর এখন আপনারা যদি দেখেন, আপনাদের বাচ্চারা মানে 2 বছর থেকে বা এমন আরও ছোটো থেকে আরম্ভ করে মোবাইল ফোন নিয়ে বসে থাকে, টিভি, মানে মুভমেন্ট নাই, বাচ্চাদের মুভমেন্ট নাই, জানেন? আর বাচ্চাদের ওদের সবচেয়ে মুভমেন্ট বেশি, এটা তো ন্যাচারাল। আর এখন আমরা কী হয়ে গেছি দেখেন, বাচ্চাদের মুভমেন্ট নাই, সম্পূর্ণ আনন্যাচারাল হয়ে গেছে। মানে আমাদের মডার্ন লাইফস্টাইল এবং ফুড ইন্ডাস্ট্রি, এই দুইটা আমাদের শিশুর থেকে, বুঝছেন, মানে শিশু বয়স থেকে আরম্ভ করে একবারে এখন জানি না কোন পর্যন্ত আমরা সমস্ত এখন বিজি স্বাস্থ্য সমস্যা নিয়ে। অলওয়েজ প্রত্যেকটা ফ্যামিলিতে এই সমস্যা হয়ে গেছে। অটিজম থেকে আরম্ভ করে আপনি দেখেন মেয়েদের, মানে ইয়াং মেয়েদের মেনস্ট্রুয়েশন প্রবলেম বলতে গেলে সবারই। এবং বালকদের ক্ষেত্রে কি হয়? ওদের মেয়েদের হরমোন ডমিনেন্স হয়ে যায়, মানে এস্ট্রোজেন ডমিনেন্স হয়ে যায়, ওদের ওয়েট গেইন, বুঝছেন? এবং কিছুক্ষণ পরে দেখবেন যে মানে কি হচ্ছে, ওই 26-25 বছরই বলে যে আমার তো সেক্স হচ্ছে না। এর কারণ কি? কারণ এই আমরা খাচ্ছি বিষ, আমরা খাবার খাচ্ছি না, আমরা খাবারের পরিবর্তে খাচ্ছি বিষ। এবং সত্যিকার অর্থে আমি বলবো যে এই বিষ খাওয়ার পরেও আমরা কিভাবে বেঁচে আছি, আমি মনে করি আল্লাহ পাকের রহমত যে আমরা এই খাবার খেয়েও, এই পরিবেশ থেকেও যে আমরা বেঁচে আছি,
এটা আল্লাহ পাকের রহমত। কিন্তু আমি এটাকে বলবো বেঁচে থাকা এটা আমাদের উদ্দেশ্য না। কোয়ালিটি অফ লাইফ হচ্ছে আমাদের এইম, মানে আমাদের এইম করছে কোয়ালিটি অফ লাইফ, নট কোনো মতে বেঁচে থাকা। আমরা কি করতেছি? কোনো মতে বেঁচে আসি, মানে কোনো মতে আমাদের কোয়ালিটি অফ লাইফ নাই। দেখুন, আপনারা নিজেরাই জানেন, এটা আমার কথা না, আমারও সন্তান আছে। আমার এক ছেলে এখন 22 বছর, আরেক ছেলে আপনারা জানেন মারা গেছে। সেই 22 বছরের ছেলের যে ব্যবহার, এবং আমি চিন্তা করি আমি যখন ওই বয়সে ছিলাম আমার যে ব্যবহার, ফার ডিফারেন্স। কারণ একটাই, আমি যখন ওর বয়সে ছিলাম আমি ন্যাচারাল খাবার খেয়েছি। ওই সময় আমি দেখি নাই বুঝছেন আনন্যাচারাল খাবার, এই ম্যাকডোনাল্ডস, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এগুলো দেখিনি। কিন্তু ওরা দেখেন, মানে সকাল থেকে ঘুমের আগ পর্যন্ত কিসের উপর আছে? এই মানুষের তৈরি আনন্যাচারাল খাবারের উপর আছে। তাহলে হাউ দের ব্রেন উইল ওয়ার্ক? তারা মনে করে তারা আপনার চেয়েও জ্ঞানী। আমার সেটা আমাকে বলে যে তুই তো কিছুই জানিস না, কিছুই বুঝিস না, তোরা মানে এখন ওল্ড জেনারেশন, আমরা এখন ওল্ড জেনারেশন চলে গেছি। আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলিতে একই প্রবলেম, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই, কারণ ওদের ব্রেন কাজ করে ডিফারেন্ট ওয়ে। আমি এটাকে বলে এক্সাইটোটক্সিন, বুঝছেন? কারণ হচ্ছে খাবার এক্সাইটোটক্সিন, ওদের ব্রেন মানে ব্রেন কেমিস্ট্রি পুরা অ্যাব নর্মাল, বুঝছেন? ইমব্যালেন্স সোজা কথা। কি জন্য? এই খাবার থেকে। এবং দেখেন আরেকটা জিনিস, ক্যান্সার। আমি এখন ইয়াং জেনারেশনে চলে গেছি, কিন্তু ক্যান্সার কি জন্য? ইয়াং জেনারেশনে এখন ব্লাড প্রেশার, ক্যান্সার, হার্ট ডিজিজ, এগুলো চিন্তার বাইরে। ডায়াবেটিস তো বলবো না, মেটাবলিক সিনড্রোম আমি বাদ দিছি, এটা তো ইয়ের থেকে আরম্ভ হয়, বুঝছেন? টিনেজার থেকে আরম্ভ হয়। তাহলে দেখেন যে এইসব ডিজিজগুলো এবং ক্যান্সার, আমি কি বলছিলাম যে প্রত্যেকটা ডিজিজ তৈরি হয় মানে 10, 15, 20, 25 বছর। এখন আপনি যে 28 বছরে আপনার শরীরে কোনো একটা দেখা যাচ্ছে, আপনার চিন্তা করতে হবে 15 বছর বা 12 বছর বয়স আপনি কী খেয়েছেন, 15 বছর যখন আপনার বয়স হলো তখন আপনি কী খেয়েছেন, ওইখান থেকে আমাদের আসতে হবে যদি আমরা সঠিক উত্তরটা পেতে চাই যে আমরা কিসের জন্য আমাদের ইয়াং জেনারেশন অসুস্থ হচ্ছে। কারণ একটা রোগ তৈরি করতে বছরের পর বছর শরীরের কন্ডিশন এমন হইতে পারে 20 বছর 25 বছর লাগতে পারে, বুঝছেন? কিন্তু প্রবলেম কিন্তু আপনার আরম্ভ হয়েছে আগের থেকেই, কিন্তু আপনার বডি মানে ডে বাই ডে মানে আজকে একটু এটা অ্যাডজাস্ট করছে, কালকে অ্যাডজাস্ট করছে, এইভাবে অ্যাডজাস্ট করে আসছে। যখন আপনারা এই অ্যাডজাস্ট করতে পারেন না বডি, তখনই আপনি যাবেন ডাক্তারের কাছে। ডাক্তার কি বলবে? টেস্ট করে আসেন, সব কিছু বলবে, আপনাকে একটা ডিজিজ ডায়াগনোস করে দিবে। এই হচ্ছে আমাদের সিচুয়েশন। সোজা কথা, আপনারা নিজেরা একটু চিন্তা করেন, আমরা আমাদের ব্রেন ইউজ করব, তাই না? আমি বলছি যে আমাদের বডিটা কাজ করে 2 সায়েন্সের উপর, মানে এইখানে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স কাজ করে, মেডিকেল সায়েন্স এখানে কাজ করে না। কী জন্য? কোষের কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা, এবং শক্তি উৎপাদনের পরে যেগুলো দরকার নাই সেগুলা বের করে দেওয়া, এই হচ্ছে কোষের কাজ। এখন সেই কাজটা তার করতে গেলে তার যা যা দরকার, আমি যদি সেইটা যদি সাপ্লাই না দিই, এর পরিবর্তে যদি অন্য কিছু সাপ্লাই দিই যেটা ওর জন্য আনন্যাচারাল, তাহলে কি তার ফাংশনটা ঠিক মতো হবে না। আপনার চিন্তা করেন একটা গাড়ির ইঞ্জিন, একই আমি মনে করি আমাদের শরীরের যে কাজকর্ম এবং গাড়ির ইঞ্জিনের যে কাজকর্ম একই, সেম। প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের জন্য একটা স্পেশাল ফুয়েল, গ্যাসোলাইন স্পেসিফিক। আপনি এই ইঞ্জিন লেখা থাকবে আপনি এইটা ইউজ করতে হবে, এখন এইটার পরিবর্তে আপনি যদি অন্য ফুয়েল ইউজ করেন সেই ইঞ্জিনটা বেশি দিন টিকবে না, মানে আপনার সার্ভিসে যেতে হবে খুব তাড়াতাড়ি, নতুন গাড়ি কিনলেও। সেম আমাদের কোষের যে নিউট্রিয়েন্টস দরকার সেটা যদি সে না পায় তার কাজও বেশি দিন হবে না, ঠিক মতো হবে না। এই হচ্ছে আমাদের হেলথ প্রবলেম।
আমি বারে বারে বলি আমরা জানতে হবে যে কি হেলথ প্রবলেম, ডিজিজ কি জিনিস। আমাদের মেডিকেল সায়েন্স যে বলে ডিজিজ, নো, দিস নট ডিজিজ। সেইটা হচ্ছে আপনার কোষের ফাংশন ঠিকমতো হচ্ছে না, আপনার এনার্জি প্রোডাকশন ঠিকমতো হচ্ছে না, এই হচ্ছে ডিজিজ। ডেফিসিয়েন্সি অফ এনার্জি, সেইটা হচ্ছে ডিজিজ। এখন যেই অর্গানে এটা ডেফিসিয়েন্সি হবে, মনে করেন লিভারে সেটা ডেফিসিয়েন্সি, আপনার কী হবে? লিভার ডিজিজ। হার্টের মাসলে আপনার সেলের আপনার ঠিকমতো কাজ হচ্ছে না, আপনার হার্টের প্রবলেম। ব্লাড ভেসেলের সেলে ঠিকমতো কাজ হচ্ছে না, আপনার ব্লাড ভেসেলের প্রবলেম। এইভাবে শরীরের কন্ডিশন অনুসারে ডাক্তাররা বলবে আপনার এইখানে প্রবলেম, এইখানে প্রবলেম। কিন্তু প্রবলেম একটাই, ডেফিসিয়েন্সি অফ এনার্জি, মানে সেলের কাজটা ঠিকমতো হচ্ছে না। এই জন্য বলি আমরা যদি ইয়াং জেনারেশন সুস্থতা চাই, আমরা যদি আমাদের ফুল লাইফ এনজয় করতে চাই, আমাদের আবার ব্যাক করতে হবে নেশায়। আমার আজকে 9 বছরের এক্সপিরিয়েন্সে আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি। এইখানে যারা আসছেন ট্রিটমেন্ট করতে, ওরা জানেন যে এখানে কীভাবে আপনাদের লাইফটা চলে। এইখানে কোনো ডায়াগনোসিস করা হয় না, ব্লাডের সাথে কোনো কানেকশান নাই, আপনার কোনো মেডিসিন দেওয়া হয় না, ফার্মাসিউটিক্যালে কোনো মেডিসিন দেওয়া হয় না। তাহলে আপনারা এখানে কীভাবে সুস্থ হন? এখানে যারা আসেন কঠিন অবস্থা আসেন, যখন ডাক্তাররা বলে আই সারেন্ডার, আই ক্যানট হেল্প ইউ, এই ধরনের পেশেন্ট এখানে আসেন এবং এই ধরনের পেশেন্ট এখান থেকে সুস্থ হয়ে যান। এটা কারণ কি? এখানে সমস্ত কিছু আবার ব্যাক টু নেচার, ব্যাক টু নেচার। একমাত্র নেচার ক্ষমতা আছে আমাদেরকে সুস্থ রাখা, আমাদের কোয়ালিটি অফ লাইফ গ্যারান্টি দেওয়া, একমাত্র নেচার গ্যারান্টি দেওয়া। এই জন্য আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের সরকারের প্রতি আবেদন যে সরকারের তরফ থেকে একটা অপশন আমাদের ইয়াং জেনারেশনকে দেন। এবং আমি মনে করি স্কুলে কলেজে বুঝছেন, মানে এই হেলথ নলেজ, রাইট নলেজ প্রচার করা দরকার। আমি বলতেছি না আমরা কাউকে ফোর্স করব, কিন্তু আমাদের জানতে হবে, প্রত্যেকে চয়েস করবে তার কোন দিকে যাবে, এদিকে যাবে না ওইদিকে যাবে, লেট দেম চুজ। কিন্তু আমাদের কাজ হচ্ছে ওদেরকে বলা, পরামর্শ দেওয়া, রাইট ওয়ে দেখানো। এবং এই জন্য বলি সরকারের পক্ষ থেকে যে একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়, যেটা যে অর্গানিক ন্যাচারালি কীভাবে কিছু জিনিস বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর, আমরা যদি বাংলাদেশে ন্যাচারালি কিছু গ্রো করতে পারি, স্পেশাল শাকসবজিগুলা, কিছু ফল, তারপরে আপনার মাছ, মাংস, ডিম, এইগুলো যদি, এবং বিনস জাতীয়, মানে ডাল জাতীয়, নাটস জাতীয় এইসব জিনিস যদি আমরা বাংলাদেশের মানুষকে এবং তরুণ সমাজকে একটা অপশন দিতে পারি, একটা চয়েস দিতে পারি যে ঠিক আছে এইখানে নর্মাল প্রোডাক্ট, মানে এখন আমরা যা খাচ্ছি যা দেখছি এইগুলা ন্যাচারাল প্রোডাক্ট। এখন ও ডিসাইড করবে সে কোনটা চুজ করবে। কিন্তু বাংলাদেশে এই অপশনটা নাই। ওয়ার্ল্ডের সব জায়গায় বুঝছেন, আমি কিন্তু একটা ট্রাভেলার, আমি বলতে গেলে পুরো দুনিয়া ঘুরে আসি। আমার এখন বাকি আছে শুধু সাউথ আমেরিকা এবং আফ্রিকার কয়েকটা কান্ট্রি, আর বাকি পুরো ওয়ার্ল্ড আমি ঘুরে আসছি। আমি স্পেশালি যাই কি জন্য দেখতে যে ওই দেশের সুপার মার্কেটে ওই দেশের খাবারের ব্যবস্থা কি। প্রত্যেকটা দেশে, ইউরোপের প্রত্যেকটা সুপার মার্কেটে, বড় বড় সুপার মার্কেটে, আমেরিকা, কানাডা, সব জায়গায় অপশন রয়ে গেছে অর্গানিক ফুড। এখন অনেকে বলে এটা শুধু লেখে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। থাইল্যান্ডে আমি জানি যদি অর্গানিক সার্টিফাইড অর্গানিক হয়, দিস ইজ রিয়েল অর্গানিক, কারণ আমি এগুলো নিজের চোখে দেখে আসছি। এই জন্য আমি বিশ্বাস করি যদি লেখা থাকে সার্টিফাইড অর্গানিক, দ্যাট মাস্ট বি অর্গানিক। কিন্তু আমি বলি যে আপনাদের এই অর্গানিকের দরকার নাই, আপনারা মাটিটা চেক করে নেন যেটার মধ্যে কোনো কেমিক্যাল ইম্পিউরিটি আছে কিনা,
দ্যাটস অল। ওই মাটিতে আপনারা সার ছাড়া, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া, ইনসেকটিসাইড, পেস্টিসাইডস এগুলো ছাড়া, মানে কেমিক্যাল ইউজ না করে আপনারা যদি এখানে একটা গ্রো করেন, দ্যাটস ন্যাচারাল। আমি অলওয়েজ বলি ওই ন্যাচারাল খাবার। তাহলে কাইন্ডলি আমি রিকোয়েস্ট করব, যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, আপনারা আপনাদের ব্যবসার একটা অংশ, কিছু একটা অংশ এক জায়গায় ইনভেস্ট করেন, মানে একটা ভালো কাজে ইনভেস্ট করেন। আমি বলতেছি না আপনারা সম্পূর্ণ আপনার ব্যবসা বন্ধ করে এখানে চলে আসেন, ন। আমি চাচ্ছি যে আপনাদের সামর্থ্য আছে যে তরুণ মানে জেনারেশনকে একটা অপশন দেওয়া। বাংলাদেশ সরকার এটা করতে পারেন যে একটা অপশন দেওয়া। আজকে ভিডিওটা এই রমজান মাসে আমি এই জন্য করতেছি, কারণ আমার অত দুঃখ লাগে যে ইয়াং ছেলেপেলে এখানে আসে এবং ওদের বিরাট হেলথ প্রবলেম। ডাক্তারদের ক্ষমতা নাই, আমাদের মেডিকেল ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই একমাত্র প্রকৃতি ছাড়া ওদেরকে হেল্প করা। বিলিভ মি, আমি আপনাদেরকে বলতেছি। তাহলে আসুন আমরা সবাই মিলে তরুণ সমাজের জন্য, কারণ ওদের উপর আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ সব কিছু ওদের উপর ডিপেন্ড করতেছে। ওরা যে সুস্থ হয়, সুস্থ থাকে, একটা জাতির উন্নতি আমি মনে করি তরুণদের সুস্থতার উপর ডিপেন্ড করে। আপনি নর্মাল চিন্তা করেন, আপনি যে অলওয়েজ আপনার ব্রেন যদি অন্যভাবে কাজ করে, আপনি অ্যাগ্রেসিভ হন, আপনার মুড ভালো থাকে না, আপনার শক্তি নাই, আপনার কাছে আমি কী আশা করতে পারি? একটা ভালো কিছু আশা করতে পারি? নো, ইম্পসিবল। তাহলে আমি আজকে এটা করতেছি, সরকারকে অনুমোদন করতেছি, রিকোয়েস্ট করতেছি। বাংলা আমার অ্যাকচুয়ালি মাফ করবেন, বাংলা ভাষাটা অ্যাকচুয়ালি আমার জন্য টাফ। আমি বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করতেছি, বড় বড় ব্যবসায়ী যারা আছেন ওদেরকে রিকোয়েস্ট করতেছি যে নিজের উদ্যোগে আমাদের উচিত কিছু একটা করা, ন্যাচারাল ওয়ে, ফান্ডামেন্টাল কিছু জিনিস গ্রো করা, যেমন ভেজিটেবলস, ফ্রুটস, এইগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এগুলো প্রত্যেক দিন প্রত্যেক খাবারের সাথে আমার থাকতে হবে, ভেজিটেবলস থাকতে হবে, আমাদের ফল খেতে হবে, আমাদের নাটস, বিনস, সিডস এগুলা খেতে হবে, আমাদের মাছ, মাংস, ডিম এগুলা খেতে হবে, আমাদের তেলের দরকার। বুঝছেন, আমাদের দেশে প্রচুর নারিকেল তৈরি হয়, হচ্ছে, প্রচুর নারিকেল হচ্ছে, কিন্তু ভালো একটা যদি ফ্যাক্টরি খোলা যায়, যেই তেল আমি বাংলাদেশে পাঠাচ্ছি, এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল সেপারেশন, নট এক্সট্রাকশন, সেপারেশন, সেপারেট করা হয় তেলটাকে। এই ধরনের ফেসিলিটি যদি করা যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষ এই তেলটা, কোকোনাট তেল হচ্ছে মানে একটা মহা ঔষধ সমস্ত রোগের জন্য, বাইরে থেকে ভিতরে, বুঝছেন, সব জায়গায় আপনি কোকোনাট অয়েল ইউজ করতে পারবেন। যারা এখন কোকোনাট অয়েল ইউজ করে আসেন, আপনারা জানেন যে এটা কী জিনিস, এটা কী আপনার শরীরে গড়াইতেছে। এটা বিষ না হার্ট ডিজিজের জন্য। এইখানে কোকোনাট অয়েল 5 থেকে 7 চামচ খেয়ে হার্ট ডিজিজ এখানে সমস্যার সমাধান নিয়ে যাচ্ছে। এখানে প্রুভড যে কোকোনাট অয়েল হার্ট হেলথি। তাহলে আসুন ভিডিওটা লং না করে সারমর্ম হচ্ছে আমাদের তরুণদের সুস্থতা রক্ষা করতে হবে। তরুণরা যাতে সুস্থ থাকে আমাদের সেই ব্যবস্থা করতে হবে, তাদেরকে একটা অপশান দিতে হবে। আসুন সেই অপশনটা আমরা, যাদের আমাদের সামর্থ্য আছে, আমরা সবাই একত্র হয়ে এই একটা সমাধান দিই ওদেরকে। এবং সরকারের প্রতি আমার অত্যন্ত আবেদন, অ্যাকচুয়ালি সরকারের পক্ষ থেকে এটা করা উচিত। আমি এটাকে বলবো ফরজ আমাদের সরকারের জন্য, এবং আমাদের যে সামর্থ্য আছে ওদের জন্য ফরজ, যে খাবারটা যাতে ন্যাচারাল হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।